আমি খুব খেয়াল করে দেখেছি, এভারেজ বা সমান সমান এই ব্যাপারটিতে না কেউই খুশি নয়। আরো সহজ করে বলতে গেলে, তোমার যে জিনিসটা আছে সেটা নিয়ে তুমি কখনোই সন্তুষ্ট নও। ধরো তোমার 10 টাকা আছে, তো তুমি এটা এমন কোথাও ইনভেস্ট করলে, করার পরে ওখান থেকে তোমার কিছুটা প্রফিট হলো। ধরো 10 টাকায় তোমার 6 টাকা বা 7 টাকা, অর্থাৎ তোমার মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো 17 টাকা বা 18 টাকা। এখন কথা হচ্ছে, এটাতে তুমি অবশ্যই অনেক সন্তুষ্ট হওয়া উচিত ছিল, যেহেতু তুমি তখন প্রফিটে আছো। কিন্তু কি হয়, ম্যাক্সিমাম মানুষ এই 6-7 টাকা প্রফিট হওয়ার পরেও সেখান থেকে আরো প্রফিট করার জন্য ওই টাকার উপরেই আবার ইনভেস্ট করে। যখনই ইনভেস্ট করে অনেক সময় ভুল ইনভেস্ট বা ভুল সময়ের কারণে এই ইনভেস্টটা বিফলে চলে যায়, অর্থাৎ সে মাইনাসে আসতে থাকে। একটা সময় দেখা গেল সে এই যে 6-7 টাকা প্রফিট করেছিল সেখান থেকে কমতে কমতে সে তার 10 টাকা, অর্থাৎ প্রথম যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সে এসে দাঁড়িয়ে যায়। তখন কিন্তু তোমার থামা উচিত, নয় কি? কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, তখন মানুষ আরো বেশি ক্রেজি হয়ে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এই ওভার কন্ট্রোল বা নিজের প্রতি কনফিডেন্স, ওভার কনফিডেন্স আসলে এটা, এই ওভার কনফিডেন্সের ফলে তার অ্যাকচুয়াল যে ভ্যালুয়েশনটা ছিল, অর্থাৎ যে 10 টাকা ছিল তার কাছে, এটা একটা সময় জিরোতে নেমে আসে। তখন গিয়ে মানুষ আফসোস করে যে আমার যা ছিল তখন সেটাই যদি আমি রেখে দিতাম তাহলে ভবিষ্যতে হয়তো এটা থেকে ভালো কিছু হতে পারত। তো আজকের ভিডিওতে হঠাৎ করে এই কথাটা বলার কারণ কি, আমি আমার আশেপাশেই অনেক মানুষকে দেখেছি যারা তার অনেক আছে, তার থেকে হয়তো অনেকের অনেক কম আছে বা অনেকের একদমই নেই, তাদের থেকে তুলনায় অনেক বেশি থাকা সত্ত্বেও তারা তার সেইটুকু নিয়ে সন্তুষ্ট না। তা আমার কথা হচ্ছে যে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বিশ্বাস রাখো নিজের প্রতি। আর যদি ইনভেস্ট করতেই হয় তাহলে সময় এবং সঠিকভাবে মাথা ঠান্ডা করে, ক্রেজি না হয়ে, ফোকাসড হয়ে একটা কোথাও ইনভেস্ট করো, যেখান থেকে হয়তো ভবিষ্যৎ তোমাকে ভালো কিছু এনে দেবে। আর একটা কথা মাথায় রাখবে, কখনো লোভ করবে না। আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। হঠাৎ করে কথাগুলো মনে পড়লো তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।